100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে আজ আরো একটা প্র্যাকটিসের দিন। প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি শেখাবো, কিন্তু তোমাদের করতে হবে রেগুলার প্র্যাকটিস। এবার অনেকেরই বাড়িতে প্র্যাকটিস করার কেউ থাকে না, অনেকের টাকা পয়সা দিয়ে পেড অ্যাপে প্র্যাকটিসও করতে চাও না, তাদের জন্য আমারই 100 ডেজ সিরিজে রয়েছে প্র্যাকটিস সেশন। আচ্ছা, আমরা তো প্রশ্ন করার জন্য অনেকগুলো পদ্ধতি শিখেছি। আমরা WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করা শিখেছি, আমরা মডেলস দিয়ে প্রশ্ন করা শিখেছি, আমরা আবার হেল্পিং ভার্ব যেমন ধরো বি, ডু এগুলো দিয়েও প্রশ্ন করা শিখেছি। কিন্তু আমাদের রোজকার জীবনে কখন কোনটা দিয়ে প্রশ্ন করতে হবে এটা তো আমাদের কেউ বলে দেবে না, আমাদের তো নিজেকেই সমস্যা বুঝে সমাধান খুঁজতে হবে। তাই আজকে আমরা শুধু প্রশ্ন করা শিখবো। যা যা শিখেছি সমস্ত একসাথে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জায়গায় কিভাবে আমাদের কোনটা প্রয়োগ করা উচিত সেটা শিখবো। তাই চটপট শুরু করি, চলো। আমি অনেকগুলো বোর্ডে সেন্টেন্স লিখেছি। প্রথমটা দেখো, কি হয়েছে। আমরা জিজ্ঞেস করি না কি হয়েছে, ইংলিশ কি হচ্ছে হোয়াট। আমরা WH ওয়ার্ড শেখার সময়তেই করেছি হোয়াট। হয়েছে হচ্ছে হ্যাপেন, হ্যাপেন হচ্ছে হয়েছে। যে ওয়ার্ডস গুলোর ভোকাবুলারিতে জানো না, আমি ওয়ার্ড নোট লেখাচ্ছিলাম, মানে যে অজানা বাক্যগুলো বা ওয়ার্ড গুলো তোমরা জানো না মানে লিখে রাখছিলে, যখন মনে হবে যে না এই ওয়ার্ডটা তো আমি জানি না, তখন চটপট লিখে নেবে। আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় কে কোন ওয়ার্ডটা জানো না। তোমাদের কাজ হচ্ছে যখনই মনে হবে যে ম্যাডাম এই ওয়ার্ডটা নতুন বলছে বা দিদি এই ওয়ার্ডটা নতুন বলছে, চটপট খাতার পেছনে গিয়ে সেখানে ওয়ার্ড তার মানে লিখে নেবে। কি হয়েছে, হয়েছে কিছু হওয়া, কিছু ঘটা, হ্যাপেন। তাহলে হয়েছে হোয়াট হ্যাপেন্ড, কারণ কিছু একটা ঘটে গেছে, আমি সেটার ব্যাপারে জিজ্ঞেস করছি, মানে পাস্ট টেন্স, হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, আমার মনে আরেকটু ওই দিক করে লিখলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে, আমি আরেকবার ওই দিক করে লিখি। হোয়াট হ্যাপেন্ড। আমি ভেতরে আসতে পারি, মানে আমি প্রশ্ন করছি, পোলাইটলি জিজ্ঞেস করছি। আমরা পোলাইট পারমিশন নেওয়ার ক্ষেত্রে কি শিখেছিলাম, মে ইউজ হয়। আচ্ছা, যারা মোডালের ক্লাসগুলো বুঝতে পারছো না, মে, ক্যান, এগুলো তোমরা কিন্তু মোডালের প্লেলিস্টটা দেখে নেবে। যারা WH ওয়ার্ডস কোথায় হোয়াট, কোথায় হু, কোথায় হুম ব্যবহার হয় বুঝতে পারছো না, তারা WH ওয়ার্ডস দেখে নেবে। মোটামুটি যদি ডে 1 থেকে ফলো করো, এগুলো তোমাদের কাছে একটু হলেও ইজি লাগবে। যারা নতুন জয়েন করছো, ডে 1 থেকে ভিডিওগুলো দেখো। আমি ভেতরে আসতে পারি, কি হবে, মে আই কাম ইন, মে আই কাম ইন। কখন যেতে হবে, আমরা প্রশ্ন করি না কখন যেতে হবে, কখন, when, when to go, when to go। কখন আসতে হবে, when to come। কখন যেতে হবে, when to go, কখন আসতে হবে, when to come। বোঝা যাচ্ছে? আপনার নাম জানতে পারি, আবার পোলাইটলি জিজ্ঞেস করছো, মে আই নো your name। আচ্ছা, যদি বলে যে আপনার ঠিকানা জানতে পারি, মে আই নো ইয়োর অ্যাড্রেস। যদি বলি আপনার মেল আইডি জানতে পারি, মে আই নো ইয়োর মেল আইডি। ফোন নাম্বার জানতে পারি, মে আই নো ইয়োর ফোন নাম্বার। তাহলে ওয়ার্ড চেঞ্জ করে করে কিন্তু তোমরা অনেক নতুন সেন্টেন্স নিজেরা বানিয়ে নিতে পারো। এইখানে নেমের জায়গাটা নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, ঠিক আছে, ওয়েবসাইট, সমস্ত কিছু কিন্তু তোমরা করতে পারো। কারণ কি, what's the reason, কি হচ্ছে what is the reason, কারণ কি, reason হচ্ছে কারণ। যারা এই ওয়ার্ডটা জানো না লিখে নাও, reason হচ্ছে কারণ। এটা কখন হলো, কিছু একটা ঘটে গেছে। অতীত হচ্ছে past tense। আমরা টেন্স পরে শেখাবো, টেন্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, টেন্স আমরা আসবো, কিন্তু আমরা খুব সহজভাবে সেটা শিখবো। কখন হলো মানে ঘটে গেছে, এটা কখন হলো, when did this happen। আমরা শিখেছি happen মানে কিছু ঘটা, when did this happen, when did this happen। আপনি কেন এসেছেন, কেন আমরা WH ওয়ার্ডস এ শিখেছি why have you come, why have you come। আচ্ছা, যদি বলি আপনি কখন এসেছেন, when have you come, why have you come, কেন এসেছেন। যদি বলি কখন এসেছেন,
why have you come? বুঝতে পারছো তো? আমাদের কাছে কিন্তু আমাদের কেউ বলে দেবার নেই যে এখানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে হেল্পিং ভার্ব দিয়ে, আমাদের নিজেদেরই কিন্তু সেটা বুঝে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে সড়গড় করে তুলতে হবে। আপনি কি রেগে আছেন? আর ইউ অ্যাংরি? আমরা am is আর এর ব্যবহার পড়েছিলাম। আর ইউ অ্যাংরি? আচ্ছা যদি বলি যে আপনি কি দুঃখিত? আর ইউ স্যাড? আর ইউ আনহ্যাপি? আর ইউ স্যাড? আর বলবে না, আর ইউ স্যাড? আর ইউ আনহ্যাপি? আপনি কি খুব খুশি? আর ইউ ভেরি হ্যাপি? আপনি কি খুব টেনশনে আছেন? আর ইউ টেন্সড? আপনি কি কনফিউশনে আছেন? আর ইউ কনফিউজড? তাহলে অ্যাংরির জায়গায় আমরা কি ইউজ করলাম? স্যাড, হ্যাপি, আনহ্যাপি, টেন্সড, কনফিউজড। বুঝতে পারছো? আমরা কিন্তু ওয়ার্ড গুলো জাস্ট চেঞ্জ করছি সিচুয়েশন অনুযায়ী। আপনার কি দেরি হয়ে গেছে? আর ইউ লেট? ক্লিয়ার? আমরা কিরকম ভাবে নতুন সেন্টেন্স বানাতে পারি, তোমরা রাদার কি করে নতুন সেন্টেন্স বানাতে পারো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে? হাউ। হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? এটা কার ফোন নাম্বার? WH ওয়ার্ডস যারা মিস করে গেছো আমি বলবো WH ওয়ার্ডস গুলো দেখে নাও। কি, কেন, কখন, কিভাবে, কার, কোথায়, এইগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা WH ওয়ার্ডস ব্যবহার করি। WH ওয়ার্ডস কাকে বলে? যে ওয়ার্ডগুলোতে HW বা WH থাকে সেগুলো WH ওয়ার্ডস, যেগুলো প্রশ্ন করতে ব্যবহার হয়। যেমন ধরো হোয়াট, হুম, when, who, how, which, হুজ। ঠিক আছে? এই হুজ মানে হচ্ছে কার। এটা কার ফোন নাম্বার? হুজ ফোন নাম্বার ইজ দিস? হুজ ফোন নাম্বার ইজ দিস? কার ফোন নাম্বার এটা? হুজ ইমেল আইডি ইজ দিস? হুজ অ্যাড্রেস ইজ দিস? এখানে বসলে কিছু মনে করবেন? কিছু মনে করা, মাইন্ড করা। রিকোয়েস্ট করছি যে আমি যদি এখানে বসি একটু কিছু মনে করবেন। পোলাইট রিকোয়েস্ট, পোলাইট কোয়েশ্চেন, উড ব্যবহার করবে যখন ভেরি পোলাইট উড। উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? এখানে বসলে কি কিছু মনে করবেন? বা এখানে যদি বসি, ইফ হচ্ছে যদি, এখানে যদি বসি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার? ঠিক আছে? would you দিয়ে আর কি হতে পারে? আপনি কি চা খাবেন? would you have a cup of tea? যখন পোলাইট প্রশ্ন করছো, তাকে অফার করছো কিছু, ঠিক আছে, তখন আমরা স্পেশালি would ব্যবহার করি। আপনি কি বোকা? are you a fool? are you a fool? আপনি কি বোকা? are you a fool? প্রশ্ন যখন করবে একটা জিনিস মনে রাখবে, তোমার সেন্টেন্সের টোনটাও কিন্তু ডিফারেন্ট হবে। কোনো কোর্সেই তুমি কিন্তু ইন্টোনেশন নিয়ে ক্লাস পাবে না, কিন্তু আমরা শেষের দিকে ফোনেটিক্সের ক্লাসে কিন্তু টোন শিখবো। আমি ধরো বলছি তুমি একটা বোকা, ইউ আর আ ফুল। তুমি কি বোকা? আর ইউ আ ফুল? আমার প্রশ্ন করার টোন কিন্তু ডিফারেন্ট, আর বলার টোন কিন্তু ডিফারেন্ট। সেরকম ভাবেই রিকোয়েস্ট করার টোনও কিন্তু ডিফারেন্ট। সেন্টেন্স যেমন যেমন হবে, গলার ইন্টোনেশন কিন্তু সেইভাবে পাল্টাবে। আমি তোমাকে বললাম তুমি কি রেগে আছো? আর ইউ অ্যাংরি? আর যদি আমি খুব ভয় ভয় থাকি তুমি রেগে আছো বলে, তাহলে আমার গলার স্বর কিভাবে হবে? তুমি কি রেগে আছো? আর ইউ অ্যাংরি? আর আমি যদি খুব ক্যাজুয়াল থাকি, তোমার রাগে আমার কিছু এসে যায় না, আর ইউ অ্যাংরি? বুঝতে পারছো? ইন্টোনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর কমিউনিকেটিং। কারোর সাথে যখন কমিউনিকেট করছো, ইন্টোনেশন কিন্তু খুব বড় ফ্যাক্টর, যেটা আমরা কিন্তু এই কোর্সের শেষের দিকে শিখবো। তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও আনছি, চটপট একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, একসাথে ইংরেজি শিখবো আমরা। আর একটা জিনিস, কমেন্ট কিন্তু করতেই হবে যদি লাইভ ক্লাসে জয়েন করতে চাও। আমাদের লাইভ ক্লাসও আসবে খুব তাড়াতাড়ি, ডাউট ক্লিয়ারিং সেশন। সেখানে আমরা লাইভ প্র্যাকটিস করব, লাইভ ক্লাস করব, কিছু কনসেপ্টস বুঝবো, স্ট্রাকচার শিখবো। সেই লাইভ ক্লাসে জয়েন করতে গেলে কিন্তু কমেন্ট করা মাস্ট।
এর একটু আগে বলছিলাম যে আমাদের প্রোনাউন্সিয়েশনটাও ঠিক করতে হবে, আমাদের সঠিক ইংরেজি শিখতে হবে, আমাদের সঠিক প্রোনাউন্সিয়েশনও শিখতে হবে। আমরা কিন্তু অনেকেই ইংরেজি বলি কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন, কিন্তু আমার কোর্সের লক্ষ্য কিন্তু সবটা ডেভেলপ করা। প্রোনাউন্সিয়েশন যদি শিখতে হয় তাহলে ইন্টোনেশন শিখতে হবে। একটু আগেই বলছিলাম ইন্টোনেশনের কথা। ইন্টোনেশন বেসিক্যালি কি? গলার স্বরটাকে চেঞ্জ করা। ধরো আমি বললাম যে তুই খুব বোকা, ইউ আর আ ফুল। তুমি কি বোকা? আর ইউ আ ফুল, রেগে গিয়ে বলছো। কি বোকা, হোয়াট আ ফুল। তিনটের এক্সপ্রেশন ডিফারেন্ট, তিনটের ভয়েস মডুলেশন ডিফারেন্ট। তাহলে এই ভয়েস মডুলেশন কখন রাইজিং হবে, কখন গলার স্বর তোমার উঠবে, কখন ফলিং হবে, কখন পড়বে, এইগুলোই হচ্ছে ইন্টোনেশনের শেখার বিষয়, যেটা ফোনেটিক্স এর পার্ট। আমরা এটাও কোর্সে ইনক্লুড করেছি, কিন্তু আমরা একটু শেষের দিকে শিখবো। প্রথমে আমরা একটু কথা বলা অভ্যেস করে নিই। অনেকেরই বাড়িতে তোমাদের লোক থাকে না, কথা বলার জন্য কেউ থাকে না, তার জন্যই আমরা কিন্তু প্র্যাকটিস সেশন গুলো রেখেছি। আমরা কোথায় দেখা করব? কোথায় হচ্ছে where. Where shall we meet? Where shall we meet? Meet মানে কিন্তু দেখা করা। যার যে ওয়ার্ডটা মনে হচ্ছে নতুন, মনে থাকবে না, চটপট ব্যাক সাইডে কিন্তু লিখে নাও। Where shall we meet? আমরা কোথায় দেখা করব? তুমি কোথায়? কোথায় মানে একটু আগেই বললাম where, তাহলে আমরা ফোনে বলি না তুই কোথায় আছিস, আপনি কোথায়, তুমি কোথায়, বলি তো where are you, very simple, where are you. আমি আরেকটা তোমাদের টিপস দেব, যদি বন্ধুদের সার্কেল থাকে, বন্ধুরা মিলে একসাথে আমার ভিডিও দেখো। সোম বুধ শুক্র সন্ধ্যে 6টায় থাকে ভিডিও, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নাও। তারপর নিজেরা ঠিক করো যে আজ থেকে আমরা একে অপরের সাথে ইংরেজিতে কথা বলবো। এতে লজ্জার কিছু নেই, সবাই শিখছো, ভুল হলে কারোর কাছে গিল্ট ফিল হওয়ার কোনো ব্যাপার নেই, শেম গিল্ট লজ্জা এগুলো পাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু যেটা হবে, সবার একসাথে ডেভেলপমেন্ট হবে। ফোন করে বন্ধুকে বলবে না কিরে কোথায় আছিস, নো, ওয়্যার আর ইউ। ইংলিশ বলো, বলতে বলতে তো তোমাদের কনফিডেন্স আসবে, ফ্লুয়েন্সি বাড়বে। খবর কি, আমরা বলি না কি খবর, বলো না, ইংরেজিতে বলো, কি বলবে? হোয়াটস দ্য নিউজ, হোয়াটস দ্য নিউজ। আচ্ছা দেখো এখানে আমি হোয়াটস লিখেছি, এটা কেন লিখেছি একটু বলি। কথাটা হচ্ছে হোয়াট ইজ, এটাকে স্মার্ট করেছি, ছোট করেছি। হোয়াটস দ্য নিউজ মানে হোয়াট ইজ দ্য নিউজ। আমরা কথায় কথা বলি না হোয়াটসঅ্যাপ, বলি তো, এর মানে কি হোয়াট ইজ আপ, কি ব্যাপার। হোয়াটসঅ্যাপ মানে কি ব্যাপার, এটাকে শর্ট করে আমরা বলি হোয়াটস আপ। এটা হোয়াটসঅ্যাপ, আর আমরা যে অ্যাপটা ইউজ করি সেটা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ, প্রোনাউন্সিয়েশন দেখো, আপ অ্যাপ, হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি ব্যাপার, কি খবর, হোয়াটস দ্য নিউজ, কি খবর, বুঝতে পারছো? এরপর কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, কতক্ষণ, হাউ লং, এটা আমরা WH ওয়ার্ডস এর লাস্ট পার্টটাতে করেছি। যারা মনে হচ্ছে যে কতক্ষণ মানে তো টাইম, টাইম মানে তো ওয়েন, না, কতক্ষণ, এই যে ডিগ্রি বোঝাতে আমরা হাউ লং, হাউ অফেন এগুলো ব্যবহার করি। এইটা WH ওয়ার্ডস এর লাস্ট পার্টে আছে, যারা দেখোনি চটপট একবার দেখে নাও। হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক, কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক। এই রাস্তা বন্ধ কেন, এই রাস্তা বন্ধ কেন, কেন, why, why is this road closed, why is this road closed, এই রাস্তা বন্ধ কেন। প্রশ্ন করছো, আপনি গান গাইতে পারেন, পারেন দেখো আমি হাইলাইট করে রেখেছি। কোনো কিছু পারা মানে এবিলিটি বোঝায়, কোনো কিছু করতে পারা মানে এবিলিটি বোঝায়। এবিলিটি মানেই আমরা কিন্তু চোখ কান বুঝে ক্যান ইউজ করব। ক্যান ইউ সিং, ক্যান ইউ সিং। আমি যদি বলি আপনি নাচতে পারেন, ক্যান ইউ ডান্স। আপনি কি ছবি আঁকতে পারেন,
ক্যান ইউ পেইন্ট, ক্যান ইউ ড্র, ক্যান ইউ স্কেচ। আমি যদি বলি আপনি কি রান্না করতে পারেন, ক্যান ইউ কুক। কোনো কিছু করতে পারা, ক্যান ইউ রাইড আ বাইসাইকেল, আপনি সাইকেল চালাতে পারেন। আপনি কি বাইক চালাতে পারেন, ক্যান ইউ রাইড আ মোটর বাইক। তাহলে কোনো কিছু করতে পারা হচ্ছে ক্যান দিয়ে প্রশ্ন করব আমরা। আপনার পেনটা ব্যবহার করতে পারি, এটা কিন্তু রিকোয়েস্ট করে প্রশ্ন করছি, ইটস আ রিকোয়েস্ট কোয়েশ্চেন। এখানে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, একটা মে, একটা ক্যান। আমি কখন কোনটা ইউজ করব সব বলে দেবো। মে আই বা ক্যান আই ইউজ ইয়োর পেন। দেখো, যখন আপনার পেনটা ব্যবহার করতে পারি মানে কি, আমি কোনো বয়োজ্যেষ্ঠ কাউকে বলছি, বয়সে বড় কাউকে বলছি, সিনিয়র কাউকে বলছি, অথবা অচেনা কাউকে বলছি। আমরা অচেনা কাউকে তো আপনি করে বলি। এই সমস্ত ক্ষেত্রে আমরা মে ইউজ করব, যেখানে রেসপেক্ট দেওয়ার ব্যাপার আছে, যেখানে তোমার থেকে বড়, তুমি চেনো না, ভদ্র পোলাইট ওয়েতে কথা বলার দরকার আছে, সেখানে তোমরা চোখ কান বুঝে মে ইউজ করবে। মে ইউজ করলে কি বলতো, সেফ সাইডে থাকা যায়। ক্যান কোথায় ইউজ করতে পারো সেফ সাইডে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এই তোর পেনটা একটু নেবো, ক্যান আই ইউজ ইয়োর পেন। ছোট ভাই বোন, বয়সে ছোট, তোর পেনটা নেবো, ক্যান আই ইউজ ইয়োর পেন, তোর পেনটা একটু ব্যবহার করবো, ক্যান আই ইউজ ইয়োর পেন। তাহলে ক্যান আর মে দুটোই কিন্তু কোয়েশ্চেন রিকোয়েস্ট করার ক্ষেত্রে লাগে, কিন্তু তোমায় দেখতে হবে তুমি কার সাথে কথা বলছো, যাকে উদ্দেশ্য করে কথা বলছো সেই ব্যক্তির ওপর কিন্তু মে ইউজ করবে না ক্যান ইউজ করবে নির্ভর করছে। ক্লিয়ার? তুমি কখন ঘুম থেকে ওঠো, কখন হচ্ছে ওয়েন। ঘুম থেকে ওঠা ওয়েক আপ, ওয়েন ডু ইউ ওয়েক আপ, ওয়েন ডু ইউ ওয়েক আপ। যদি বলি তুমি কখন ঘুমাতে যাও, ওয়েন ডু ইউ গো টু স্লিপ। তুমি কখন স্কুলে যাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল। বোঝা যাচ্ছে? তুমি কখন বাড়ি ফেরো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম। তাহলে ওয়েন দিয়ে কোয়েশ্চেন, দেখো আমি এখনই চারটে পরপর বলে দিলাম, একটা লিখেছি, তিনটে তো এক্সট্রা বলে দিলাম। এইগুলো কি করবে, খাতায় চটপট লিখে নাও, ভিডিওটা পজ করো, খাতায় লিখে নাও, বা রিপ্লে করো, একবার ব্যাকে গিয়ে রিপ্লে করে শুনে নাও, সেন্টেন্স গুলো লিখে নাও, আর ইউজ করো। যেটা বারবার আমি এমফ্যাসিস দিচ্ছি, জোর দিচ্ছি, ইউজ দেম, আদারওয়াইজ কিন্তু ফ্লুয়েন্সি আসবে না। ভালো আছেন তো, আমরা কাউকে দেখালে বলি না দাদা ভালো আছেন তো, আর ইউ ওয়েল, আর ইউ ওয়েল। আপনি কি খুঁজছেন, আপনি কি খুঁজছেন, কোন জিনিসটা একটা কেউ খুঁজছে, হোয়াট আর ইউ সার্চিং, হোয়াট আর ইউ সার্চিং। আপনি কি খুঁজছেন, হোয়াট আর ইউ সার্চিং। ঠিক আছে? আর যদি বলি আপনি কি কিছু খুঁজছেন, মানে আমি প্রশ্ন করছি যে আপনি কি কিছু খুঁজছেন, প্রথমটায় আমি শিওর যে তিনি কিছু খুঁজছেন, আমি তাই প্রথমেই প্রশ্ন করলাম আপনি কি খুঁজছেন। হতে পারে মোবাইলটা পাচ্ছি না খুঁজছি, বা আমার ব্যাগটা পাচ্ছি না, পার্স পাচ্ছি না, হতে পারে। তাহলে আমি শিওর যে তিনি কিছু খুঁজছেন, এবার কি খুঁজছেন আমি সেটা জিজ্ঞেস করছি, সেখানে আমরা হোয়াট লাগাচ্ছি, হোয়াট আর ইউ সার্চিং। সার্চ করা মানে খোঁজা। আর এইখানে আমি দেখছি কেউ ঘরে একজন কিছু করছে, কিন্তু আমি শিওর না, আমি জিজ্ঞেস করছি আপনি কি কিছু খুঁজছেন, তখন হবে আর ইউ সার্চিং ফর এনিথিং, আর ইউ আর ইউ সার্চিং ফর এনিথিং, আর ইউ লুকিং ফর এনিথিং। লুকিং ফরও ইউজ করতে পারো, লুকিং ফর মানেও কিছু খোঁজা। আর ইউ সার্চিং ফর এনিথিং, আর ইউ লুকিং ফর এনিথিং। তাহলে দুটোই মোটামুটি কাছাকাছি দেখতে, কিন্তু দুটোর মিনিং খুব ডিফারেন্ট, ইংলিশ ট্রান্সলেশনও খুব ডিফারেন্ট। তোমাদেরকে কিন্তু সিচুয়েশন বুঝে, সময় বুঝে ইউজ করতে হবে। তার জন্য আবারও বলছি প্র্যাকটিস করতে হবে, বারবার বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন সিচুয়েশনে প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু এখনো অনেকে লাইক করোনি, যারা যারা ভিডিওগুলো দেখছো চটপট একটা লাইক করে দাও, আর বন্ধুদের ট্যাগ করতে পারো, বন্ধুদেরকে ইনভাইট করতে পারো, লিংক শেয়ার করতে পারো, যাতে সবাই মিলে ইংরেজি শিখতে পারি। আপনার বয়স কত জিজ্ঞেস করি তো আমরা, আপনার বয়স কত,
How old are you? How old are you? How old are you? আপনি ফিরে এলেন কেন? বলি তো আমরা এই কথাগুলো। Why did you come back? Why did you come back? Come back না বলে আরেকটা সিঙ্গেল ওয়ার্ড বলতে পারো এইটার বদলে return. Why did you return? Return মানে come back. একবার বলে নাও আমার সাথে, why did you come back? Good. আপনার মতামত কি? মতামত হচ্ছে opinion. What is your opinion? এটা হয়তো অনেকেই জানো না, OPINION, opinion মানে মতামত। যারা জানো না, খাতার পেছনে যেখানে vocabulary নোট করছো সেখানে নোট করে নাও। What is your opinion? তোমার মতামত কি? What is your opinion? এটা opinion, নিয়ন নয়, নিয়ন, opinion. আরেকবার বলো opinion. What's your opinion? Perfect. আপনি আজ আসতে পারবেন? পারার কথা বলা হচ্ছে can you come today? Can you come today? কিছু পারার কথা বলা হচ্ছে দেখো, can you come today? আপনি কি আজ যেতে পারবেন? Can you go today? ঠিক আছে, আপনি কি দেখা করতে পারবেন? Can you meet me today? বোঝা গেছে আমরা কিভাবে সেন্টেন্স নতুন নতুন বানাবো। তুমি কেন চেনো ওনাকে? সরি, এটা হবে তুমি কি চেনো ওনাকে? আই এম ভেরি সরি, এটা ঠিক করে নাও একটু। তুমি কি চেনো ওনাকে? Do you know him? Do you know him? তুমি কি জানো ওনাকে? Do you know him? তুমি কি do you recognize him? তুমি চিনতে পারছো নাকি? চিনতে পারা রেকগনাইজ কর। অনেকদিন পর কাউকে দেখে চিনতে পারা, মেমোরিতে আনা যে সে কে, এটার ইংরেজি হচ্ছে রেকগনাইজ। এটা একটু লিখে নাও, রেকগনাইজ মানে চিনতে পারা, আর জানা চেনা নো। ডু ইউ নো হিম? তুমি জানো নাকে বা তুমি চেনো নাকে? আর ধরো অনেকদিন পর কাউকে দেখা হয়েছে, তুমি ছোটবেলায় দেখেছিলে, বড় হয়ে তাকে চিনতে পারছো, আস্তে আস্তে মেমোরিতে আসছে, দ্যাট ইজ রেকগনাইজ। রেকগনাইজ আর নোয়িং ইজ ডিফারেন্ট। তার কি গাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ কার? ডাজ হি হ্যাভ আ কার? বলো আমার সাথে, ডাজ হি হ্যাভ আ কার? Does he have a car? Does he have a flat? Does he have a pet dog? তার কি পোষা কুকুর আছে? তার কি গাড়ি আছে? তার কি বাড়ি আছে? কে আসছে? Who's coming? Who is coming? কে আসছে? কে যাচ্ছে? Who is going? তুমি কি সেটা জানতে না? তুমি কি সেটা জানতে না মানে কিছু একটা হয়েছে, তুমি সেটা জানো না, past tense. Didn't you know this? Did not you know this? আচ্ছা, এইটাকে একসাথে আমরা বলবো didn't. স্মার্ট ইংরেজি বলবে did not টাকে ছোট করে didn't. Didn't এর pronunciation didn't. Didn't you know this? Question mark. Didn't you know this? আপনার পেশা কি? পেশার দুটো ইংরেজি শেখাবো আজকে। What is your একটা হচ্ছে প্রফেশন, পেশা প্রফেশন, একটা হচ্ছে অকিউপেশন। অকিউপেশন মানে জীবিকা নির্বাহ করা, পেশা। হোয়াট ইজ ইউর প্রফেশন বলতে পারো, হোয়াট ইজ ইউর অকিউপেশন বলতে পারো। এটার উচ্চারণটা অকিউপেশন। এটা দেখো, অকিউপেশন, অকিউপেশন, অকু নয়, কিউ, অকিউপেশন, অকিউপেশন। এটা প্রফেশন, প্রফেশন। বলো আমার সাথে, প্রফেশন। ওয়ান্ডারফুল। অনেকে আমরা বলি প্রফেশন, প্রফেশন, ভুল। এরকম আনস্মার্ট উচ্চারণ করো না, একটু শেখো আমার সাথে। প্রফেশন। যদি মনে হয় যে হ্যাঁ এই ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, শুধুই প্র্যাকটিসের নয়, সাথে সাথে আমরা প্রোনাউন্সিয়েশন শিখছি, চটপট লাইক করে দাও, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে লিঙ্কটা শেয়ার করে দাও। তুমি আর যাবে না? Won't you go today? Will not you
go today, এই will not টাকে আমরা বলছি won't, শর্ট করে, যেমন do not টা don't, can not টা can't, won't you go today, তুমি আজ যাবে না, won't you go today বা will not you go today। আজকে আমরা মোটামুটি প্র্যাকটিস করলাম হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স গুলোকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেখানে আমরা প্রশ্ন করি। যদি মনে হয় যে শিখেছো, অনেক রকম ভাবে প্রশ্ন করার উপায় শিখেছো, চটপট লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও।